তিনি পদত্যাগ না করে হয়তো একটা নির্বাচন দিয়ে দিতে পারেন। ধানমন্ডি ৩২ নাম্বার আজ থেকে আর থাকবে না। বাংলাদেশের রাজনীতিতে তাদের অবাধ বিচরণ, তবে কেউই সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন, অথচ বঙ্গদেশে তাদের আছে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। জন্ম বাংলাদেশে হলেও আওয়ামী লীগের দমনপীড়নে থাকা হয়নি দেশের মাটিতে। বলছি প্রবাসী সাংবাদিক ইলিয়াস কনক সরোয়ার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের কথা, যারা দেশের বাইরে থেকেও প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছেন বাংলাদেশ বিরোধী শক্তির সঙ্গে। জুলাই অভ্যুত্থানেও তাদের ভূমিকা ছিল অনবদ্য, আবার অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেও পালন করছেন গুরুদায়িত্ব। কোথায় ভুল হচ্ছে, কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারা বাংলাদেশ নিয়ে চক্রান্ত করছে, সব নিয়ে স্পষ্ট ধারণা রাখেন কনক, ইলিয়াস ও পিনাকি ভট্টাচার্য। তাই তো কেউ কেউ তাদের উপাধি দিয়েছেন রাজনৈতিক পণ্ডিত। এবার মাতৃভূমির প্রয়োজনে ইলিয়াস কনককে সঙ্গে নিয়ে দেশে আসার ঘোষণা দিলেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। এক ফেসবুক পোস্টে এই কথা জানান তিনি। পোস্টে পিনাকি লেখেন, দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি, ইলিয়াস, কনক স্যার একসঙ্গে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুব দ্রুততার সঙ্গে একের পর এক ঘটনা ঘটে চলেছে। এই ঘটনা প্রবাহের সর্বশেষ সংযোজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগের খবর। এর মধ্যেই শোনা যাচ্ছে ভিন্ন কথাও। খোদ সরকারের মধ্যে থাকা একটি চক্র নাকি নির্বাচন পেছানোর পায়তারা করছে। সেই চক্র নাকি প্রফেসর ইউনূসকেও জনবিচ্ছিন্ন করতে কাজ করছে। এরই প্রেক্ষিতে রাজনৈতিক পণ্ডিতরা বলছেন, প্রফেসর ইউনূস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই, বরং সংকট আরও তীব্র হবে। প্রফেসর ইউনূস যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেন, তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা। এদিকে এক অসমর্থিত সূত্রে জানা গেছে, পরিস্থিতি মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের দৌড়ধাপ শুরু হয়েছে। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।